নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তৈরি করে নিয়েছি দুর্দান্ত স্বাদের ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পলভাবে তৈরি করে নেওয়া তালের জিলিপি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তালের জিলিপিটি তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি দেখে নাও। সবার প্রথমে নিয়েছি 2 বাটি ময়দা, আর নিয়েছি 1 বাটি চালের সুজি। তো চালের সুজিটি কেমনভাবে তৈরি করলাম এর উপরে একটা তোমাদের ভিডিও আমি দেখাবো। তারপরে দিয়েছি 1 বাটি তালের পাল্প, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি একটু বেকিং সোডা আর বেকিং পাউডার, দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চাইলে এখানে তোমরা দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো। আমি এখানে দুধ ব্যবহার করিনি, আমি জল দিয়েই এই গোলাটা রেডি করে নিচ্ছি। তো দেখো, ভালোভাবে আমার এই ব্যাটারটাকে রেডি করা হয়ে গেছে। এবারে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। ব্যাটারটা কিন্তু পারফেক্টলি একদম রেডি হয়ে গেছে, আর ভালোভাবে ব্যাটারটা সেটও হয়ে গেছে। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশিও দিতে পারো, অসুবিধা হবে না কিন্তু বন্ধুরা। আমি চিনির শিরাটা একটু গাঢ় রাখবো, তার জন্য 2 বাটি দিয়েছি। চাইলে তোমরা এখানে 3 বাটি জলও ইউজ করতে পারো। দেখো, পারফেক্টলি কিন্তু আমার হয়ে গেছে। আর চিনি শিরার মধ্যে আমি একটু এলাচ দানা দিয়ে দিয়েছিলাম, এতে করে খেতে ভালো লাগে, একটা সেন্ট বের হয়, তার জন্য এলাচ দানাটা দেওয়া। এবারে অপর দিকে একটা গ্লাসের মধ্যে ব্যাটারটাকে তুলে নিয়েছি, দিয়ে এই 7 আপের বোতলের মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। 7 আপের বোতলের মুটকিটা একটুখানি ফুটো করে নিয়েছিলাম। তো ভালোভাবে, বেশি বড় কিন্তু ছিদ্র করতে যাবে না, মিডিয়াম সাইজের ছিদ্র রেখে দেবে। তো দেখো, এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে অন্য জিলিপি তৈরি করার জন্য যদি অন্য কোনো জিনিস থেকে থাকে তাতে অসুবিধা নেই, সেটা দিয়েও তোমরা করে নিতে পারো। তো দেখো, আমি একটু একটু করে জিলিপির প্যাচ দিয়ে নিলাম। জিলিপির প্যাচ সহজে হয়নি কিন্তু বন্ধুরা, তো যে এরকম হয়েছে সেটাই আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, খেতে তো ভালো লাগে না, তো ঘরে তৈরি করাটাই মুশকিলের ব্যাপার। কেমনভাবে তৈরি করেছি একদম সিম্পলভাবে, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো বন্ধুরা, আমি এই জিলিপির প্যাচটা দিয়ে দিয়েছি। জিলিপিটা কিন্তু এক ব্যাচ হয়েও গেছে, তো সেটাকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি এই জিলিপিটা তৈরি করে নিচ্ছি, দিয়ে আমি ভালো করে এই পিটোপিট করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। 2 মিনিটের জন্য আমি রেখে দেবো। 2 মিনিট পরে এই জিলিপিগুলো তুলে নেব। আর একটা কথা বন্ধুরা, এই তালের জিলিপিটি তৈরি করার জন্য কিন্তু তোমাদের তালটা মিষ্টি তাল নিতে হবে। তেতো তাল নিলে কিন্তু জিলিপিটা খেতে ভালো লাগবে না। তোমরা সবাই জানো তেতো জিনিস ভালো লাগে না খেতে, তো তার জন্য মিষ্টি জাতীয় তাল নেবে, নিয়ে এই জিলিপিটি তৈরি করে নেবে। কেমন? তো বন্ধুরা, দেখলে সুন্দর সিম্পলভাবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই জিলিপিটি তৈরি করে নিলাম। আজকের এই সুন্দর সিম্পলভাবে তৈরি করে নেওয়া জিলিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। কেমন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। চলো বন্ধুরা, আজকের মতো যাওয়া যাক। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।